আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। এই তো আমার হাজব্যান্ড আজকে খিচুড়ি ভাত রান্না করবে আর কষানো মাংস সাথে। আসলে আমার হাজব্যান্ড রান্না করার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ, হঠাৎ করে গায়ে জ্বর আসছে, যার কারণে আমি উঠে আসলে রান্নাটা করতে পারি নাই। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বাহির থেকে খাবার আনার জন্য, তো ওটাতে আমাকে বললো যে তুমি যেহেতু অসুস্থ, বাইরের খাবার খেলে আরও অসুস্থ হয়ে পড়তে পারো, রান্না করা লাগবে না, আমি অফিস থেকে এসে দেখি কি করা যায়। তো এই তো অফিস থেকে আসছে, আসার পরে ফ্রিজে মাংস ছিল, মুরগির মাংস ছিল, এটা বের করছে, বের করার পরেও নিজে রান্না করছে। আমি মুরগির মাংস রান্নার ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমি শুয়েছিলাম। তো উঠে দেখলাম যে খিচুড়ি ভাতটা বসাচ্ছে, সেই মুহূর্তে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হাজব্যান্ড আসলে আমি যখন অসুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, সে যত কষ্টই হোক না কেন আমাকে কখনো বাইরের খাবার খাওয়ার জন্য সাজেস্ট করে না। ঘরেও ও যতটুকু পারে নিজে রান্না করে আমাকে খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। এই তো চাল ডাল ধুয়ে নেওয়ার পরে চালটা একটু তেল দিয়ে ভেজে নিল। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিল। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে দারুচিনি, 3টা এলাচ, এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছে। আসলে আমার হাজব্যান্ডের মতো পারফেক্ট খিচুড়িটা আমি রান্না করতে পারি না। পানিটা আমার বেশি হয়ে যায় বরাবরই, যতই আমি চেষ্টা করি না কেন, তারপরেও আমার কাছে পানিটা বেশি হয়ে যায়। আমার হাজব্যান্ড যখন খিচুড়ি ভাতটা রান্না করে, ওর ভাতটা দেখি সবসময় ঝুরঝুরা হয়, কিন্তু আমি যখন একটু স্বাদ করে রান্না করতে যাই, তখনই দেখি খিচুড়ি ভাতটা একটু নরম হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, এগুলো আমার হাজব্যান্ডের পছন্দের খাবার, খিচুড়ি ভাত, ভাজা ভাজা মাংস। আমার হাজব্যান্ড আসলে এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে। এই তো বলক চলে আসছে। লাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন খিচুড়ি ভাতটা কত সুন্দর হয়েছে আর ঝুরঝুরা হয়েছে। আমি রান্না করলে এরকম কখনো হয় না পারফেক্ট, এর থেকে অনেক নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এই তো আমার হাজব্যান্ড নিজে ডেকোরেশন করছে, ভাজা মুরগির মাংস সাথে সালাদ।